এটা ডিসেম্বর মাস 1971 সালে যে মহান নেতার আহ্বানে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এবং সেক্টর কমান্ডার যিনি জাতির জনকের পক্ষে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ সকল সেক্টর কমান্ডার, এবং 71 সালের সকল মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। এবং একই সাথে জুলাই ছাত্র গণঅভ্যুত্থানে যারা দেশের জন্য, গণতন্ত্রের জন্য একটি বৈষম্যহীন সমাজ কায়েম করার জন্য, দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য যারা শহীদ হয়েছিলেন, তাদেরকে আজকে আমাদের পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এখন আপনাদের সামনে আমি এই ফ্রন্টের ঘোষণাপত্র এবং বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের জাতীয় পার্টির অত্যন্ত প্রিয় চেয়ারম্যান শ্রদ্ধেয় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে। জাতির এই ক্রান্তি লগ্নে আমরা সম্মিলিতভাবে বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক রূপান্তর, বিরাজমান রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় ঐক্যমত সৃষ্টি, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় সমন্বয়ে আগামী দিনের রাষ্ট্র সংস্কার, বাংলাদেশে জাতীয়তাবাদ, মধ্যপন্থার উদার গণতান্ত্রিক রাজনীতিকে বেগবান করা, ইসলামী মূল্যবোধ এবং সর্বধর্ম সম্প্রীতি বিশ্বাসী স্বাধীন বিচার ব্যবস্থা প্রবর্তন, ফ্যাসিবাদের চির অবসান এবং সুশাসন প্রত্যাশী জনগণের নিয়মান কণ্ঠস্বরকে সোচ্চার করতে আমরা নিম্নোক্ত দলসমূহ একটি রাজনৈতিক জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছি। জোটভুক্ত দলগুলো নিজ নিজ আদর্শ সক্রিয়তা বজায় রেখে উপর্যুক্ত নীতিমালা এবং কয়েকটি দাবির ভিত্তিতে আগামী নির্বাচন ও রাজনৈতিক সক্রিয় ভূমিকা পালন করবে। এর নাম হবে জাতীয়তাবাদী ফ্রন্ট। আমাদের দাবি ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয়তাবাদী, এর নাম হবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, এনডিএফ। আমাদের দাবি ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বৈষম্যহীন, নিরপেক্ষ, অন্তর্ভুক্তমূলক, স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে। সরকারকে আগামী 2 মাসে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারে পরিণত হতে হবে। সকল হয়রানিমূলক মামলা তুলে নিয়ে ভোটে অংশগ্রহণ সুযোগ সৃষ্টি করতে হবে। অন্তর্ভুক্তমূলক ভোটের ব্যবস্থা জরুরি। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং সংস্কার বাস্তবায়ন করতে হবে। আইনের শাসন, সুস্থ উদার গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠা, জনগণের সম্মতিমূলক শাসন ব্যবস্থা প্রবর্তন করা জরুরি, যার লক্ষ্য একটি ভয়হীন, নিরাপদ ও কার্যকর রাষ্ট্র গড়ে তুলতে হবে। 4, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত দৃঢ় নিয়ন্ত্রণ জরুরি। সন্ত্রাসী, অস্ত্রধারী, চাঁদাবাজ, দখলবাজ যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। নিত্যপণ্যের অসহনীয় মূল্যস্ফীতি রোধ করতে হবে। স্বনির্ভর অর্থনীতি, বিনিয়োগ এবং কর্মসংস্থানের উপর জরুরি মনোযোগ দিতে হবে। দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। এই উদ্দেশ্যগুলো নিয়ে আমরা আমাদের জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আজকে আত্মপ্রকাশ করছি। এই জোটটি কেবল নির্বাচনের জোট নয়। যদিও নির্বাচনকে সামনে রেখে আমরা জোটটা করেছি,
তবে এটা নির্বাচনের জোট নয়, এটি একটি রাজনৈতিক জোট। আমরা আশা করছি এবং আমাদের যে শরিক দলগুলো আছে এই জোটে, তাদের সাথে কথা হয়েছে যে আমরা ঐক্যবদ্ধভাবে ভবিষ্যৎ রাজনীতি এগিয়ে নিই। কারণ আমরা দেখছি আজকে আমাদের জাতীয়ভাবে যে বিভাজন হচ্ছে, এই বিভাজনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সেই জন্য আপনারা দেখেছেন আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যেখানে বিভিন্ন মত এখানে জায়গা পাবে এবং আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে একটা নতুন রাজনীতি দিতে চাই। এবং আমি মনে করি বর্তমান যে অবস্থা, সেই অবস্থাতে সেই রাজনীতি দেওয়া যায়।